যমুনা নদীর আসল সৌন্দর্য ফুটে ওঠে বর্ষাকালে। দাওয়াতের পর পরিবারের সবাই মিলে ঘুরতে যাওয়া সবকিছু নিয়ে থাকছে আমার আজকের ব্লগ। সেদিন আমরা সবাই মিলে গিয়েছিলাম ক্রসবার 3-এ। গিয়ে দেখি নদীর পানি একদম পরিপূর্ণ। এর আবহাওয়াটা তো অনেক বেশি ভালো ছিল। আমার ভাই তো অনেক বেশি মজা করছিল, ও অনেক বেশি এনজয় করেছে সেদিন। আবহাওয়াটা যে কি সুন্দর ছিল বলে বোঝানোর মতো না। নদীর স্রোত সাথে ঠান্ডা বাতাস, আবহাওয়াটা একদম পারফেক্ট ছিল সেদিন। পার থেকে উঠতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল এখানেই বসে থাকি। সেদিন ক্রসবারে শুধু এই সিপিটাটাই খাওয়া হয়েছিল। এটা মোটামুটি ছিল, সিপিটা মোটামুটি থাকলেও আবহাওয়া ছিল 100-তে 100। আমরা কাশফুলের ওই দিকেও গিয়েছিলাম, যদিও এখন কাশফুল ফোটেনি, আর কিছুদিন পরেই কাশফুল ফুটে যাবে। সেদিন সবচেয়ে মজা করেছিল আমার ছোট ভাই, ওকে দেখে সবাই মাশাআল্লাহ বলতে ভুলবে না। ক্রসবার থেকে নৌকা নিয়ে আমরা চলে যাচ্ছিলাম জেলখানা ঘাট। এইখানে নদীর কি অপরূপ রূপ যে ছিল, কি অসম্ভব সুন্দর, সেটা ভাষায় প্রকাশ করার মতো না। ভরা নদী আসলে অনেক বেশি সুন্দর। যমুনা নদী কে কে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে যাবে। আমার মনে হয় সিরাজগঞ্জের মধ্যে সবারই যমুনা নদী অনেক বেশি পছন্দের। আমারও অনেক বেশি ভালো লাগে, এখানে আসলে এমনি মন ভালো হয়ে যায়। জেলখানা ঘাটে গিয়ে আমরা খানা দানা শুরু করে দেই। প্রথমে খেয়েছিলাম এই চপ মাখাটা, এটা মোটামুটি ছিল। তারপর ফুচকার জন্য বসে পড়ি, যেহেতু পেট ভরা ছিল সবারই, তাই আমরা শুধু ফুচকা নিয়েছিলাম। এই ফুচকাটাও মোটামুটি ছিল। কিছুক্ষণ ঘাটে বসে থেকে আমরা বাসায় চলে এসেছিলাম, সন্ধ্যা হয়ে যাচ্ছিল বলে। আমার ব্লগ কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে।